কি গরমটা কিরম পড়েছে। বাজারে গেলেই মনে হয় কি সবজি কিনবো, কোন সবজিটা কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে, শরীরটাও সুস্থ থাকবে, আর বাড়ির সকলের জন্য একই রকম কি রান্না করা যেতে পারে। বিশেষ করে যারা মা, তাদের তো অনেক চিন্তা। পরিবেশে তাপমাত্রা যত বাড়বে তত হালকা ও সতেজ খাবার খেতে হবে, যাতে আমাদের শরীর শীতল থাকে, সুস্থ থাকে, আর্দ্রতা বজায় থাকে। তাহলে কি খাবো আমরা? গরমে শরীর যখন ক্লান্ত থাকে, অবসন্ন থাকে, এনার্জি একেবারে থাকে না, খাওয়ার ইচ্ছা একেবারে থাকে না, তখন সঠিক খাদ্য শুধু নয়, সঠিক সবজি নির্বাচন করতে হবে এবং সঠিকভাবে তাকে তৈরি করতে হবে। দেখুন, আমরা পুষ্টি নিয়ে ভীষণ চিন্তিত। এই যে পেশেন্টরা আসেন, সবসময় বলেন এত খাচ্ছি, শরীর যেন কিরম দুর্বল লাগছে। আসলে সঠিক খাদ্য নির্বাচন করলে শুধু হবে না, সঠিকভাবে তাকে খাওয়ার উপযোগী করতে হবে, অর্থাৎ রান্নাটা সঠিক হতে হবে, তেল মশলা সঠিক হতে হবে, তার পরিমাণ সঠিক হতে হবে, সঠিক সময় খেতে হবে, সঠিক পরিমাণে খেতে হবে, সঠিক খাবারটি খেতে হবে, তবে গিয়ে সঠিক পুষ্টি পাওয়া যাবে। হজম যদি না হয়, ভালোবেসে যদি না খান, এই যে আমরা বলি খাবারটা বেশ সাজিয়ে গুছিয়ে দেবেন, কেন? তাইলে দর্শনধারী পিছে গুণ বিচারী। আপনার সামনে যদি সুন্দর করে প্লেটে সাজিয়ে দেয়, তাতেই তো খাবার ইচ্ছাটা বেড়ে গেল। আর আমাদের যে ফিল গুড ফিলিং এর যে হরমোনগুলো আছে, সেগুলো নিঃসরণ বেড়ে যাবে, স্বভাবতই হজমটাও ঠিকঠাক হবে। যেটুকু খাবার খাবেন সেটুকু যেন আপনার হজম হয়, আর হজম হলে সঠিক পুষ্টি পাবেন, পুষ্টি পেলে আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, বেশি কাজকর্ম করতে পারবেন, সঠিক ঘুমোতে পারবেন। তাহলে চলুন আজ বাজারে গিয়ে কি কি সবজি এনেছি আর কেনই বা সেগুলো খাবো, কিভাবেই বা খাবো। প্রথম হচ্ছে শশা। শশা শরীর শীতল রাখে, শরীরের জলের ঘাটতি পূরণ করে, কম ক্যালোরিযুক্ত ও অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ, তাই ওজন নিয়ন্ত্রণে রাখে। ক্যালোরি কত জানেন? 100 গ্রাম শশার ক্যালোরি মাত্র 15 থেকে 16। কনস্টিপেশন দূর করে, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, তাই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, স্বভাবতই হার্টের জন্যও উপকারী। শসার ভিটামিন কে শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা শোষণে সাহায্য করে, হাড়ও মজবুত রাখে। লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত, তাই ডায়াবেটিসের রোগীরা আরামে খেতে পারেন। এছাড়া ভিটামিন সিও থাকে। শশা কিন্তু কাঁচা খাওয়াই ভালো, রান্না করে না খাওয়ারই চেষ্টা করবেন। খেতে ভালো লাগলেও উপকার খুব একটা হবে না, তবে রাত্রের দিকে শশাটা বর্জন করাই ভালো। লাউ কম ক্যালোরি এবং প্রচুর ফাইবার সমৃদ্ধ হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে প্রায় 96% জলীয় অংশ থাকে, তাই শরীর শীতল রাখে এবং আর্দ্রতা বজায় থাকে। কনস্টিপেশন রোধ করে, অ্যাসিডিটির প্রবণতা কমায়। আপনি গরমকালে খুব অ্যাসিডিটিতে ভোগেন, গলা বুক জ্বালা করে, নিয়মিত হালকা করে লাউয়ের তরকারি খাবেন। পটাশিয়াম সমৃদ্ধ লাউ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, সুতরাং হার্টের সুস্থতা বজায় থাকে। কাঁচা লাউয়ের রস না খেয়ে রান্না করে খাওয়াই ভালো। আপনারা কিভাবে লাউ খান? আমি কিন্তু লাউয়ের শুক্তো, লাউয়ের ঘন্ট, ছেচকি, লাউয়ের তরকারি, ডাল দিয়ে লাউ, লাউয়ের কোফতা, লাউয়ের চাটনি এভাবেই খেয়ে থাকি। গরমকালে বাজারে গেলে ঝিঙেটা বেশি করে কিনে এনে রাখি। কেন? এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফ্রি রেডিক্যালস নষ্ট করে, ত্বকের অকাল বার্ধক্য রোধ করে, লিভারের কর্মক্ষমতা বাড়ায়। শুধু তাই নয়, জন্ডিসেও অত্যন্ত উপকারী সবজি। কম ক্যালোরিযুক্ত এবং অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ, তাই ওজন নিয়ন্ত্রণে থাকে। গরমের দিনে অন্যতম সেরা একটি সবজি হচ্ছে কি বলুন তো? ঝিঙে। আহা, ঝিঙে পোস্ত বা ঝিঙে ছেচকি বা নারকোল দিয়ে একটু ঝিঙের তরকারি, ঝিঙের ডাঁটা দিয়ে চচ্চড়ি, ঝিঙে দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল, খেতে বেশ লাগে। কি বলেন আপনারা? আজকে বাজার থেকে একটা বড় সড়ো কচি দেখে চাল কুমড়ো এনেছি, খেতেই হবে। কেন? মানসিক ক্লান্তি দূর করতে এবং অবসাদ কমাতে সাহায্য করে, শরীরকে ডিটক্সিফাই বা বিষমুক্ত করে। 100 গ্রাম চাল কুমড়োতে ক্যালোরি মাত্র 13 আর ফাইবার বেশি, তাই ওজন নিয়ন্ত্রণে রাখে। কনস্টিপেশন রোধ করে, অম্বল, বুক জ্বালা, গ্যাস কমায়, ইন্টেস্টিনের বা কোলনের সুস্থতা বজায় থাকে।
চাল কুমড়ো কিন্তু মূত্রবর্ধক। গরমকালে জলটা সবসময় সঠিকভাবে খাওয়া হয় না বা বেশি ঘাম হওয়ার কারণে ইউরিনে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বা ইউরিনে জ্বালা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে নিয়মিত যদি চাল কুমড়ো হালকা করে তরকারি রান্না করে খান তাহলে উপকার হবেই হবে। যারা স্টমাক বা পাকস্থলীর আলসারে ভুগছেন বা গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগছেন কিংবা হাইপার অ্যাসিডিটির মতন সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত চাল কুমড়ো খেলে আরাম পাবেনই পাবেন। চাল কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং জিঙ্ক থাকে, তাই ত্বকের অকাল বার্ধক্য রোধ করে, কোলাজেন তৈরিতে সাহায্য করে, গরমের দিনে শরীরে অতিরিক্ত গরম ও প্রদাহ কমাতে সাহায্য করে চাল কুমড়ো। আচ্ছা, চাল কুমড়ো আপনারা কিভাবে খাবেন? চাল কুমড়োর ঘন্ট, ডাল দিয়ে চাল কুমড়ো, চাল কুমড়োর শুক্তো, নারকোল বাটা দিয়ে চাল কুমড়োর তরকারি, কিংবা নারকোলের পুর ভরা চাল কুমড়ো ভাজা? জানাবেন কেমন। গরমের দিনে আমি প্রতিদিন পটল খাওয়ার চেষ্টা করি। কেন? প্রচুর ফাইবার থাকে যা কনস্টিপেশন রোধ করে, পেটের গ্যাস ও ফাঁপা ভাব কমাতে পারে। লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত, তাই ডায়াবেটিসের সমস্যায় নিয়মিত খেতেই পারেন। কম ক্যালোরি যুক্ত, 100 গ্রাম পটলের ক্যালোরি মাত্র 20 এবং ফাইবার সমৃদ্ধ, তাই ওজন নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত পটল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কাশি ও ঋতু পরিবর্তন জনিত রোগ প্রতিরোধ করে, খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় এবং এইচডিএল বাড়ায়, লিভারের সুস্থতা বজায় রাখে, গ্লাইসেমিক ইন্ডেক্সও কম। জন্ডিসে কিন্তু পটল সেদ্ধ খেতেই পারেন। আচ্ছা, পটল কিভাবে খান? ভাজা, পটলের দোলমা, পটলের তরকারি, প্লেন পটলের ছেঁচকি, নাকি পটল সিদ্ধ? জানাবেন কেমন। গরমের দিনে এই 5টা সবজি তো ব্যাগ ভর্তি করে কিনতেই হবে। এছাড়া আপনারা কি কি সবজি খান জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করে নেবেন, কারণ গ্রীষ্মকালে অনেকেই বুঝতে পারেন না শরীর শীতল করা কি সবজি খাবেন, কিভাবে খাবেন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টও করবেনই। যেতে যেতে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।